পটলা কাঁচা মাছ ধরছে আর খাচ্ছে। সবাই তো এই দৃশ্য দেখে অবাক। ওগো, তুমি এখনই ভোলা তান্ত্রিকের কাছে যাও, ওনাকে গিয়ে সব বলো, ওনাকে বাড়িতে ডেকে নিয়ে এসো। বাবা তান্ত্রিকের কাছে গিয়ে ঘটনা সব খুলে বলল এবং ভোলা তান্ত্রিককে ডেকে আনলো। ওং রিং রিং রিং, ওং ঝিং ঝিং ঝিং। এই তুই কে ঢুকেছিস পটলার শরীরে? বলবো না, আমি তোকে বলবো না। বলবি না? তাহলে আমার এই মন্ত্রর সাথে এই ঝাঁটার বাড়ি তোর কেমন লাগে দেখ। ওং রিং রিং রিং, ওং ঝিং ঝিং ঝিং। ওরে 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 বলছি বলছি, আর মারিস না। বলছি বলছি, আমি 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 দিনু মণ্ডল। আমার শ্রাদ্ধর দিন আমার ছেলে আমার জন্য নানা রকম খাবার রান্না করে কলা পাতায় করে এনে গাছতলায় রেখে চলে গেছিল। আমি খাচ্ছিলাম, হঠাৎ এই ছেলেটা আমার খাবারের কলা পাতাটা টেনে নিয়ে খেতে শুরু করলো। আমি তো সেই জন্যই ওর মধ্যে ঢুকে রয়েছি। বুঝলাম, কিন্তু এখন যে তোকে চলে যেতে হবে, যা চলে যা বলছি, ওকে ছেড়ে দে। না, আমি ছাড়বো না, আমি ওকে ছাড়বো না। ও আমার খাবার খেয়েছে, ওর ভেতরেই আমি থাকবো। ছাড়বি না? তবে ওং রিং ক্রিং, ওং রিং রিং রিং, ওং ঝিং ঝিং ঝিং। ওরে বাবা রে, আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি। ছেড়ে দে আমায়। কি করে বুঝবো তুই চলে গেছিস? আমি যাওয়ার সময় ওই চাপা গাছটা ভেঙে দিয়ে যাব। পটলা বমি করতে লাগলো, তারপর অচৈতন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। কিছুক্ষণ পর চাপা গাছটা হঠাৎ মড়মড় করে ভেঙে পড়ল।